গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজ থেকে আসতে চলেছে নিউ নিউ স্টাইলের ব্লগ, মোটো ব্লগ আসতে চলেছে। টিএস করা আছে তো টিএস
তো গাইজ আজকে আমরা এসেছিলাম হচ্ছে রায়না, আর এখানে হচ্ছে ওই খেলার পরে পুজো দেওয়া হয়েছে এখানে, আর এখানে সব কাজকর্ম চলছে, লাইট ফাইট সব লাগানো হচ্ছে। আর আজকে ছিল আমাদের সানডে স্পেশাল রাইড, ঠিক আছে, এখানে ক্যাপ্টেন বসবে। তো আমরা আজকে রাইডিং শুট করতে এসেছিলাম, এই তো হিমালয়ান 450 ছিল আজকে স্বস্তিকের। আমাদের এখন ফুল কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বেরিয়ে করা রাস্তা ফুল ছাড়ছে, ফুল দেখতে যাচ্ছে। তো রাস্তা হচ্ছে বহুত দিন পর, প্রায় 1 বছর পর আজকে আমরা ব্লগের জন্য বেরিয়েছি। এটা রবিবারে ঘরে হাজার একটা কাজ করে দিয়ে বেরিয়েছি। হচ্ছে আজকে বিকালে বর্ধমান চলে যাবে সত্যি, কারণ এখন বর্ধমানেই থাকে, চাকরি পেয়ে গেছে ব্যাপার না, মানে আমাকে আর টাইম দিতে পারে না। তো আজকে চলে যাবো, মানে চাকরি পায় না, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, একাডেমিক ফ্যাকাডেমিতে থাকে। তো এই রাস্তাটা তোমরা কারা কারা চেনো একটু কমেন্টে বলবে। তার আগে একটু মানে ক্যামেরার উল্টো দিক থেকে ইন্ট্রোটা নিচ্ছি। তো তোমাদের মানে একটু কমেন্ট করে বলো তো কারা কারা মোটো ব্লগ দেখতে ইচ্ছুক। যদি ভালো ভালো কমেন্ট আসে তাহলে মোটো ব্লগ আসবে, না হলে কিন্তু অতটা ইন্টারেস্ট দেখাবো না। মিনিমাম 10টা কমেন্ট হতে হবে মোটো ব্লগ মোটো ব্লগ মোটো ব্লগ এরকম করে লিখে পাঠাবো। তো তো তোমরা কমেন্টটা করো, আর আমি আং বাং বকতে থাকি। চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লিপে। ব্যাপার হচ্ছে এইখানটা হচ্ছে যে ঢোকার রাস্তাটা, আমরা এখন বেরোচ্ছি যদিও, হচ্ছে ঢোকার রাস্তা। এই যে গেট ফেট হচ্ছে এইখানটায় তোমরা গাড়ি রাখতে পারবে আগে, কারণ এর আগের বারে যখন এসেছিলাম ওই জায়গাটাতে গাড়ি রাখা হচ্ছিল। তো এইটা রাস্তাটা আসতে গিয়ে তোমরা রায়না থেকে জেতান রোডে যে রাস্তাটা বেরোচ্ছে সেখান থেকে গিয়ে মানে ওই রাস্তায় যেতে হবে, একটু গিয়ে যেতে হবে। এটা হচ্ছে সামনে হচ্ছে রেল লাইন, এখানে গাড়িগুলো রাখার জায়গা হয়। এই জায়গাটা, ওইখানটা হচ্ছে তোমার গাড়ি রাখার জায়গা হবে। এটা একটা পাড়ার ভিতর দিয়ে যেতে হবে। পাশে এখানে পুজোটা হয়, যারা পুজোতে আসবে তারা এটার দিকে অন্তত একটু খেয়াল রাখবে, কারণ হচ্ছে গিয়ে যেই টাইমে পুজো হয় সেই টাইমে কিন্তু মানে হামেশাই ট্রেন যায়, কারণ হচ্ছে ট্রেনে করে পুজো তোমরা আসে, ঠিক আছে, একটু খারাপ হবে না। তো অনেক মাতাল থাকে যারা ওখানে গিয়ে মানে ট্রেন লাইনে গিয়ে বসে থাকে, আবার অনেকে হুমকিও দেখা ট্রেন লাইনে মাথা দিয়ে দেবো। এর আগের বার এসেছিলাম তখন দেখছিলাম ওরকম হচ্ছিল কাটনগিরি। তো মেন ব্যাপার হচ্ছে এখানে রাস্তাটা খুবই সুন্দর অফ রোডিং করার জন্য, আমাদের পক্ষে ঠিক আছে, কারণ আমাদের এইসবের জন্য অভ্যস্ত। কিন্তু ওই সামনে যেটা যাচ্ছে এটা কি হিরো, তাই দেখছি কাঁপতে থরথর করে, কাঁপতে কোনো ব্যাপার না, ওদের অভ্যস্ত করে গেছে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না যে এখানটা রাস্তাটা কতটা আপ ডাউন আছে এইভাবে, মানে স্টেবিলিটির জন্য। আমরা বুঝতে পারছি কতটা আপ ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে এখানটাতে। এই যে মেন রোড, এই রাস্তাটা বুঝতে হচ্ছে মেন রোড। এই সাইডে চলে যাচ্ছে কি গোটা, আর এইদিকে ঢুকবে রায়না, ঠিক আছে। গোটান আর রায়না মানে রায়না রেলগেট টপকানোর আগে এই রাস্তাটা ফিরে যাবে, এখানটা একটা ঢাল চাপে যেতে হচ্ছে। এদিকে হচ্ছে গোটান যাচ্ছে, আর এখানে হচ্ছে রায়না। আসার সময় তো অনেক আছে, অনেক হাই স্পিডে গাড়ি চলা হয়েছিল। ভালো গাড়ি তো পাবে না। তো সামনে একটা বড় করে হাতি আছে।
লরি যাচ্ছে, যাচ্ছে না, ওই সামনে একটা বড় সড়ো লরি যাচ্ছে, লরি পেছনে যদি ছোটো পাড়া একটা হাতি যাচ্ছে, সেগুলো একটা সাইড করে হাতি দিয়ে এখানে কিছু একটা গাড়ি ভগবানের কি এটা একটা গোডাউন আছে। তো আমরা এখন যাচ্ছি রায়না স্কুলের রাস্তায়। এইখানটা আমার একটা আত্মীয়ের বাড়ি আছে, সেই যে এই যে আর আজ থেকে ঠিক 1 বছর 1.5 বছর আগে, 1.5 বছর আগে পর্যন্ত একটা না 2 বছর আমরা ডেলি যেতাম। আমি অর্জুন রাজ তিনজনে মানে মাধ্যমিক দেওয়ার পর এখানে এগিয়েছে রায়না স্কুলে বসতে, এখন এই রাস্তাটা ডেলি না, এখন আর আসা হয় না, এখন আমার ভাই আছে। আমি রামলাল স্কুলই করতাম। আগে রায়না রামলাল স্কুল করতে, তার সাথে এ হচ্ছে রামলালে ক্লাস 11 টপার মানে এখানকার হেড স্যার সবার সামনে অ্যাওয়ার্ড দিয়েছিল, সব কোম্পানি অ্যাওয়ার্ডটা গ্রহণও করেছিল। প্রত্যেকটা সাবজেক্টে ফেল করে দিয়েছিল, একটা সাবজেক্টে পাস করে। এইরকম এটাও কিন্তু একটা মানে রেয়ার ব্যাপার, এই গাড়ির নাম্বার যেমন রেয়ার আর দিয়ে টেস্টে যদি সব সাবজেক্টে ফেল হতে পারে, কিন্তু ফাইনালে কি হয়েছে সেটা তোমরা গেস করা হবে। কিন্তু আমি ফেল করিনি, আর টুগলিও ওইসবও করিনি, কারণ ওইসব হচ্ছে ওইরকম আমি পাই না। কারণ টুগলি ফুগলি করতে গেলে আমার প্রচণ্ড মানে হাত কাঁপে, ঘাম হয়, এইসব হয়। এদিকে রায়না বাজার, পুরাতন বাজার নাকি একটা বলে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই দেখছে লুকিং টু দ্যাট গাইস। আর এইখানে কয়েকগুলো মিষ্টির দোকান আছে, তখন আমরা যদি আসতাম আর এখানে মিষ্টি খেতাম ওই দোকান থেকে। আর এই পাশে হচ্ছে আমাদের স্কুলটা, যাও দেখা সামনে কাছে হবে। এটা হচ্ছে স্কুলটা, এই যে। আর এইখানে তো বিকালবেলা ফুচকা বসতো, সব ফুচকা টুচকা ওটা খেতে আসতাম এই জায়গাটা। 1 বছর আগে লাস্ট আমার আগে আসতাম। ফুচকারি হলো এটাকে হ্যাঁ, এটা বলা যাবে। আর ওই দিকে হচ্ছে অপমোহন আশ্রম নাকি একটা আশ্রম হয়তো, যেখানে আমার কতগুলো ফ্রেন্ড ছিল। এটা হচ্ছে রায়না পঞ্চায়েত, রায়না পঞ্চায়েত। আর এই রাস্তাটা হচ্ছে সোজা চলে যায় রায়না হসপিটাল। সেটা হচ্ছে গোবরাধাম, গোবরাধামের বাজার। অনিমেষ দেখতে গেলে তাকে আরো মানুষ বলে গোবরা রেলওয়ে। हम लोग घूमने जा रहा है, कहाँ घूमने जा रहा है ये जानने के लिए হ্যাঁ, এটা কিন্তু আমার চশমা পড়ে গেছে, চশমা ওইখানে হ্যাঁ না রয়েছে, মারা এখানে পড়েছে ব্যাপারটা।
তো রাতের সেই চশমাটা আমার পড়ে গেছিল মানে আমার সঙ্গে যেমন চোদনামো করবো ওর সঙ্গে তেমন যত্ন চোখটা ভালো করে হাত আসছে জামালপুর রোড রাস্তা হয়ে গেছে আমরা কোথায় যাবে गाड़ी में फुल टैंक है और पैरों में मतलब क्या है ये समझिए फोन भी आईफोन ये फोन की आईफोन हेलमेट आता है हेलमेट तक है वो रोड है ये काफी ज्यादा अलग से बना है अच्छा तरीके से गाड़ी ऑफ कर दिया साला क्या ही लग रहे भाई ये रोड देखो एकदम नहीं ऑसम रोड है भाई awesome इसको कहते हैं खाली नॉर्मल पर्पज जो बना हुआ है बगा लेते हैं अब यार लाइक करो कमेंट करो भाई सब्सक्राइब करो फॉलो करो यार क्या कर ऐसे मोटा प्रॉब्लम है ये ऐसे देखते रहने के लिए सब्सक्राइब कीजिएगा और फॉलो करें आगे का एक कमेंट एक लाइक एक शेयर और एक सब्सक्राइब करें मेरे को और ज़्यादा मोटिवेट करता है कि वीडियो बनाने आज हम चलते चलते आज सालिम गाना आई थिंक इसको सालिम गाना बोलिए ये सांप के बोर्ड के अंदर में हम लोग मेरा काम कंफर्म हो गया ना ঘোরাবো কোথায় এখন ওইটা খেলা যায় तो गाइस আমরা এখন জামালপুর ব্রিজ আছে এটা হচ্ছে ব্রিজ রাস্তা দিয়ে রাস্তা থেকে ভিডিওটা করতে পারি ওখানে কি করা হয়েছে এই যে ব্রিজটা এটা হচ্ছে জামালপুর সাইডে বাস এখন কোথায় যাচ্ছে চেপেতে আছে আমি জামালপুরে এখন নিয়ে গেছি এটুকু জামালপুরে এম বাজার কোথায় যাবে এখন হ্যাঁ देखिए তো চলো এখন কোথায় যায় দেখি আর আমার ফোনে চার্জও বেশি নাই তার জন্য ভিডিওটা এখন অফ করবো তো আমরা এখন একটা ব্রিজ ফিরবো ঠিক আছে দাঁড়াবো কোথায় করে আমরা একটা ব্রিজ ফিরছি নদীর ব্রিজ মাছের যেটা তো আমার এখন মানে কি বলবো সাইকেলও লাগছে আবার ভয়ও লাগছে কারণ মনে করতে 20% চাপ প্রায় মাঝখান থেকে সব রয়েছে আর হচ্ছে এখানে যে গেটটা আছে সেইখানে ওই কাকুটা আমাদের নাম্বার ছিল 6 বছরের জন্য ভিডিও বানাতে সামনে একটা দাদু
আপাস চলো এখন পেরিয়ে যাই ব্রিজটা। আর হয়তো বেশি ভিডিও কল তো পাখি উড়ে যাচ্ছে, সেই লাগছে সেই লাইন দিয়ে। দামোদর নদের শেষ প্রান্তে জামালপুর। তো এখানে এখন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে দামোদর নদ। আর এই ব্রিজটা আমরা পেরিয়ে এলাম, এখানে একটা সিনেমাটিক শট করব।